তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা এবং নদী রক্ষার দাবিতে রংপুরের গঙ্গাচড়া মহিপুরে অনুষ্ঠিত হয়েছে গণসমাবেশ ও মশাল প্রজ্বলন কর্মসূচি। উত্তরাঞ্চলের মানুষের জীবন ও জীবিকার অন্যতম প্রধান অবলম্বন তিস্তা নদী, যা বিভিন্ন সময়ে ভয়াবহ রূপ ধারণ করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে নদীর পানির প্রবাহ কমে যাওয়া, নদী ভাঙন এবং ন্যায্য পানির হিস্সা না পাওয়ার অভিযোগ তুলে আসছেন তিস্তা তীরবর্তী এলাকার মানুষ। বিশেষ এই সমাবেশটিতে সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দরা তাদের দীর্ঘদিনের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। এ সময় তারা বলেন, ভূমি আইন পরিবর্তনের মাধ্যমে নদী ভাঙনে বিলীন হয়ে যাওয়া জমি পুনরায় পূর্বের মালিকদের নামে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই জমিতে আমরা বলেছি ভূমিহীন গরিব মানুষকে, কৃষককে পুনর্বাসন করতে হবে। এদের হক, এদের দাবি, এদেরকে বাদ দিয়ে এই মহাপরিকল্পনা কার্যকরী হবে না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি। বক্তব্যে তিনি বলেন, ভারত বা চীনের অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি এখনও অনেকটাই অনিশ্চিত। তাই নিজেদের অর্থায়নেই এই মেগা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়ার দাবি জানান তিনি। কিন্তু বাজেট উপস্থাপনের আগেই পদ্মা সেতু একনেকে পাস হয়। কোন প্রকল্পে যদি একনেকে পাস না হয়, কোনো থোক বরাদ্দ আসে না। আমাদের এই প্রকল্পে এখনো একনেক পাস হয় নাই। তাই আমরা এটা শোনার সঙ্গে সঙ্গেই বললাম, তিস্তা পারে হয় আন্দোলন, বাজেট পায় পদ্মায়, একনেক পায় পদ্মায়। আমরা সাংবাদিক সম্মেলন করেছি 20 তারিখ। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন, পদ্মা তিস্তা মহাপরিকল্পনা পদ্মা একসঙ্গে হবে। এই কথা বলার পরে এখন আমরা বলছি, একসঙ্গে যদি হয় তাহলে টাকাটা থোক বরাদ্দ আমরা পাবো না। তাহলে আপনাকে এখানে থোক বরাদ্দের জন্য একনেকে পাস করতে হবে অবিলম্বে। 2, অর্থ বরাদ্দের জন্য আমরা বলেছি, আপনারা নিজের টাকায় করা যায় সঞ্চয়পত্রের মতো। এখানে আপনারা বন্ড চালু করেন। ইউরোপ, আমেরিকা, জাপানে যেমন মানুষ বন্ড কেনে, এখানেও সঞ্চয়পত্র কিনবে। বিদেশে ছেলেরা থাকে, তারা কিনবে। টাকা আমরা বলছি, তিস্তার বালু পাথর উত্তোলনে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার উত্তোলন হয়। এটা সরকারি ব্যবস্থাপনায় নিয়ে এই টাকা তিস্তার বিনিয়োগে দেওয়া যেতে পারে। আমরা বিরোধী দল কথা বলছেন, আমরা বিরোধী দলকে, জামাত সহ বিরোধী দলকে অনুরোধ করি, কথা বলেন। সুনির্দিষ্ট কথা হচ্ছে, সংসদে সংশোধনী বাজেট উপস্থাপন করেন। আমাদের কথা শেষ, আমরা কথা পরে বলবো। এখন এইটুকু কথা যে আমরা তিস্তা পাড়ের মানুষ মহাপরিকল্পনা চাই। মহাপরিকল্পনায় জমি কি থাকবে তার ম্যাপ করা হয়েছে। 72 বর্গ কিলোমিটার জমি শিল্পায়ন ও বিদ্যুৎ কেন্দ্রে থাকবে। 36 বর্গ কিলোমিটার জমি পুনর্বাসনে থাকবে। 58 বর্গ কিলোমিটার জমি কৃষি উন্নয়নে থাকবে। আধুনিক নগরায়নে থাকবে 6 বর্গ কিলোমিটার জমি। এই পথ নকশা অনুযায়ী জমি বরাদ্দ পাবে।